সাক্ষী, আপনারা সময়ের সাক্ষী। বিগত আওয়ামী শাসক আমাদের দাবির কথা বলা তো দূরের থাক, আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি, নির্যাতন, নিপীড়ন চালিয়ে আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে। আমাদের কণ্ঠরোধ হয়নি। আমরা দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ গোটা দেশে কর্মচারীদের দাবি আদায়ের জন্য একাধিকবার বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আমরা 22 সালে, 23 সালে দুইবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ দিতে গিয়েও আমাদের স্বৈরশাসকের দোসররা আমাদের মহাসমাবেশ করতে দেননি, আমাদের কণ্ঠরোধ করে রেখেছেন। আমাদেরকে সচিবালয় থেকে গোয়েন্দা সংস্থার NSA এর লোক তুলে নিয়ে গেছে। ডিবির সচিবালয়ের পিঠে অতিরিক্ত পুলিশ সুপার একাধিকবার আমার অফিসে আমাকে অ্যারেস্ট করার জন্য গিয়েছে। আজকে যারা মঞ্চে আছেন, জনাব লুৎফর ভাই সহ আমাদেরকে NSA এর সদর কার্যালয় হেড অফিসে নিয়ে গিয়ে আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছেন। সম্মানিত সহকর্মীবৃন্দ, যেমনিভাবে স্বৈরশাসকের পতন ঘটিয়েছেন আমাদের ছাত্র জনতা, তেমনিভাবে প্রজাতন্ত্রের কর্মচারীদের দাবির জন্য আমরা আমাদের জীবন বাজি রেখে অতীতে যেভাবে কর্মসূচি পালন করে এসেছি, আমরা আজকে যেভাবে আমাদের অতিথিবৃন্দুকে নিয়ে আমাদের কর্মসূচি, আমাদের প্রাণের দাবির কথা বলেছি, ভবিষ্যতেও যদি অন্তর্বর্তীকালীন সরকার আজকের এই সমাবেশের বিষয়গুলি অবগত হয়ে আমাদের নেতৃবৃন্দুর সঙ্গে আলোচনার পরিবেশ তৈরি করে না দেন, আমরা ভবিষ্যতে আমাদের সাকিব ভাই বলে গিয়েছেন, আমাদের নোমান ভাই বলে গিয়েছেন যে সচিবালয় অভিমুখে পদযাত্রা হবে। আমরা প্রত্যাশা রাখছি বৈষম্য বিরোধী সরকার তাদেরকে অবগত করতে চাই। আজকের সমাবেশের বিষয়টি তারা অবগত হয়ে আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বসবেন। আমরা আলোচনার মাধ্যমে আমাদের দাবির বিষয়গুলি বুঝিয়ে আমাদের দাবি বাস্তবায়নের চেষ্টা করব। সম্মানিত সহকর্মীবৃন্দ, বিগত স্বৈরশাসক শেখ হাসিনার সরকার আমাদেরকে আমাদের বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন দাবি দেওয়া মাধ্যমে আমরা আমাদের প্রাণের কথা বলতে গিয়ে আমাদেরকে কি দিয়েছেন? 5% বিশেষ পূর্ণতা। আমি বিভিন্ন সময় আমার বক্তব্যে বলেছি, আমরা তো কোনো খরায় ক্ষতি হওয়া কর্মচারী না, আমরা কোনো এলাকায় ক্রাইসিস এলাকার কর্মচারী না, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী তথা অন্তর্বর্তীকালীন সরকারের কর্মচারী। আমাদের ক্ষুধা, আমাদের দারিদ্রতা, আমাদের লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় বিবেচনা রেখে আমাদের দাবির বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। আমাদের দাবি বাস্তবায়নের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন সহ আমাদের অন্যান্য ভাতাদির কারেকশনের বিষয় বিবেচনা করুন। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সহকর্মীবৃন্দ, আপনারা আমাদের আজকের এই সভায় এসে আমাদেরকে কৃতার্থ করেছেন, আমাদের অতিথিবৃন্দ কৃতার্থ করেছেন। আমাদের যারা আয়োজক, বিশেষ করে আমাদের দাবি আদায় পরিষদের সম্মানিত সমন্বয়ক মাহমুদুল হাসান সহ সালদার ভাই সহ যারা অত্যন্ত শ্রম গাম দিয়ে আমাদের আজকের সভাকে সফল করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সেই সাথে আমাদের আজকের অতিথি জনাব ইলিয়াস ভাইয়ের বক্তব্য পেশের জন্য সবিনয়ে অনুরোধ করছি।